সাজিদ টকের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা যেটা সবাই জানি যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছে তা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে চাপানুতর চলছে। বিশেষ করে বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তা নিয়ে হতাশ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন। আরও কয়েকটি দলও একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে বিএনপি সহ তাদের সমমনা দলগুলো বেশ উচ্ছ্বসিত। ওই বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তার মাধ্যমে জামাত ইসলামীকে ছোট করে দেখা হয়েছে এবং অন্যান্য দলগুলোকেও ছোট করা হয়েছে এমনটাই মনে করে জামাত, এবং এর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক ছিল সেখানে দলটি যোগদান করেনি। বৈঠক শুরুর আগেই জামাতের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনকে তাদের অবস্থান জানিয়ে দেওয়া হয়। তবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম দিনের শেষ দিকে এসে যেটা জানিয়েছেন যে জামাতের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে এবং তারা আশা করছেন আগামীকালের বৈঠকে জামাত যোগদান করবে। জামাতের একটি সূত্র এরই মধ্যে এটা নিশ্চিত করেছে যে দলটি আগামীকালের বৈঠকে যোগদান করবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটারও জবাব দিয়েছেন জনাব শফিকুল আলম। তিনি যেটা বলেছেন যে জুলাই আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশ নিয়েছে তাদের ব্যাপারে সরকার শতভাগ নিরপেক্ষ। সেই সব দলের কোনোটির প্রতি সরকারের বিশেষ কোনো পক্ষপাত নেই। তবে লন্ডন বৈঠক নিয়ে যেটা বলছিলাম, বাংলাদেশের রাজনীতিতে ব্যাখ্যা বিশ্লেষণের শেষ নেই। বিশেষ করে জামাত যেটা মনে করে সরকার তার অবস্থানের বড় ধরনের পরিবর্তন করেছে এবং সেই পরিবর্তনটা কিভাবে হলো, যৌথ বিবৃতিটা কিভাবে দেওয়া হলো সেটা বোঝার চেষ্টা করছে জামাত। নানা সূত্র থেকে তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে এবং পক্ষগুলির ভূমিকা তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। যেটা বলছিলাম যে জামাত মনে করে যে সরকারের নিরপেক্ষতাকে এই যৌথ বিবৃতি প্রশ্নবিদ্ধ করেছে এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সাজিদ টকের একটা আলোচনা আমি বলেছিলাম যে আমাকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেও লন্ডনে আসলে শুরুতে এ ধরনের সিদ্ধান্ত ঘোষণার পক্ষে ছিলেন না। তিনি যেটা বলছিলেন যে সিদ্ধান্ত হতে সমস্যা নেই, তবে এটা বাংলাদেশে গিয়ে ঘোষণা দেওয়ার। কিন্তু মধ্যস্থতাকারীরা তাকে বোঝাতে সক্ষম হয় যে লন্ডনে এই ঘোষণা দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই যাই হোক, যেটা বলছিলাম যে জামাত বোঝার চেষ্টা করছে পরিস্থিতির এই পরিবর্তনে কারা ভূমিকা রেখেছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানের বিশেষ কোনো ভূমিকা সেখানে ছিল কিনা সেটা জামাত খতিয়ে দেখার বা বোঝার খুবই চেষ্টা করছে। এর আগে খবর বেরিয়েছিল যে শুক্রবার যখন তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক হয়, এর আগে খলিলুর রহমান বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আসলে আর কারা উপস্থিত ছিল সেটা নিশ্চিত হওয়া যায় না। তবে এটা নিশ্চিতভাবে বোঝা যায় যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের আগেই এই যৌথ ঘোষণার এক ধরনের খসড়া তৈরি হয়েছিল। বৈঠকে সেটা এক ধরনের অনুমোদন দেওয়া হয়। আরেকটা সেটা এর আগে কয়েকটি পর্বে বলা হয়েছে যে অনুমোদনের পরই দুই নেতা একান্তে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ নিয়ে তার ইচ্ছা, তার পরিকল্পনার কথা ব্যক্ত করেন। সে যাই হোক, এখন জামাতের সরকারের প্রতি এক ধরনের কি বলা যায়, সন্দেহ বলা যায়, অবিশ্বাস তৈরি হয়েছে এবং জামাত মনে করে যে সরকার যদি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে তাহলে আগামী নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। বিশেষ করে তারা 2008 সালে অনুষ্ঠিত নির্বাচনের কথা স্মরণ করছে, যখন তৎকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের সঙ্গে পর্দার আড়ালে আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা হয়ে গিয়েছিল এবং নির্বাচনটা সে অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। তবে যেটা জামাত নেতৃত্ব মনে করে যে সরকারের সঙ্গে তাদের যোগাযোগ পুনঃস্থাপিত হলে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে।